স্বাগত এনএসসি নিউজে থাকার জন্য। পূর্ব মেদিনীপুর জেলার জেলা শহর তমলুক এবং তমলুকের ঐতিহাসিক পৌরসভা তাম্রলিপ্ত পৌরসভার তরফ থেকে ইতিমধ্যে একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেটা আমরা জানতে পারছি যে মহানাগরিক তমলুকের পৌরপ্রধান বৈদ্যনাথ সিনহা তিনি ইতিমধ্যেই প্রশাসনের কাছে চিঠি দিয়ে বেশ কিছু প্রস্তাব রেখেছেন। একটা প্রস্তাব যেমন এমন রেখেছেন যে মেশিন ভ্যান যেভাবে চলছে তাদের লোকাল যে তমলুক শহরের সড়ক থেকে সেখানে যার ফলে কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে সড়কের, এবং তাদের পৌরসভার একটা লোকসানও হচ্ছে এবং খরচ বাড়ছে, এবং যে রাস্তার পরিষেবা তারা অনেক বেশি পাওয়ার কথা সেই জায়গায় অনেক কম পাচ্ছে। অন্যদিকে টোটো যে রয়েছে, টোটো আমরা জানি ইতিমধ্যে টোটো রেজিস্ট্রেশনও শুরু হয়েছে, আগামী প্রায় জুলাই মাস পর্যন্ত চলবে, এবং এই টোটোকে নিয়ন্ত্রণ করার জন্য একটি আবেদন করা হয়েছে যে তমলুক শহরে বিভিন্ন জায়গায় যেন ওয়ান ওয়ে করে দেওয়া হয় বা বিভিন্নভাবে টোটোকে যেন নিয়ন্ত্রণ করা হয়, এই বিষয়টা দেখে। ঠিক পৌরপ্রধান তাম্রলিপ্ত পৌরসভার বৈদ্যনাথ সিনহা সাহেব কি বলছেন একটু সেটা জেনে নিই একটু। আমি মেশিন ভ্যানগুলো আমাদের তাম্রলিপ্ত পৌরসভার বিভিন্ন নতুন নতুন রাস্তার উপর দিয়ে গিয়ে যে রাস্তা 5 বছর টেকার কথা 2 বছরে সেই রাস্তাগুলি আলগা হয়ে যাচ্ছে। ওই মেশিন ভ্যানগুলো চললে এটা ভাইব্রেশন হয়, ভাইব্রেশনে গুটি হলে গুটি আর কংক্রিট হলে কংক্রিট ভেঙে উঠে যায়। সেই জন্য আমি প্রশাসনকে জানিয়েছি যে ওগুলোকে মূল রাস্তা দিয়ে না গিয়ে যদি বাইপাস রোড দিয়ে ওগুলোকে পাস করে দেওয়া যায়, প্লাস ওদের কোনো লাইসেন্স নেই, ওরা যে তেলে গাড়ি চালায় সেই তেলে পরিবেশ দূষণ হচ্ছে, এগুলো দেখার জন্য অনুরোধ করেছি। না, এখনো অব্দি যোগাযোগ হয়নি, তবে আমি নিজেই আজকে গেছিলাম ডিএম অফিসে, কিন্তু এই ব্যাপারে কথাবার্তা এখনো হয়নি। প্রচুর প্রচুর খরচের ডেপ্রিসিয়েশন হচ্ছে, এবং এতে আগেও অনেক খরচ হয়েছে। তো এগুলো চেষ্টা করছি যদি ওইরকম বাইপাস দিয়ে চালানো যায়, ওরাও চালাক, কারণ তাদেরও রুজি রোজগারের ব্যাপার আছে, কিন্তু আমি চাইছি মূল রাস্তাগুলো দিয়ে তারা যাতে না যায়, তাতে নষ্ট না করে। হওয়ারও একটা ভয় থাকে বিরাট, যারা প্রাতঃ ভ্রমণ করে তাদের অ্যাক্সিডেন্ট হওয়ারও একটা ভয় থাকে। যার ফলে ইন্স্যুরেন্স নেই, কাগজ নেই, না, কোনো বেনিফিট কিছু নেই। মেশিন চালিত যে ভ্যানগুলো চলছে সে তাদের সংগঠনের তরফ থেকে অনেকগুলি প্রস্তাব রাখা হয়েছে। তারাও চাইছে টোটোর মতো রেজিস্ট্রেশন হোক, তাদের ইন্স্যুরেন্স হোক, তাদের গাড়িটাকে বৈধতা আনা হোক, এই বিষয়ে কিন্তু তাদের একটা আবেদনও রয়েছে। বারে বারে বিভিন্ন জায়গায় তারা দ্বারস্থ হয়েছে। জ্ঞানানন্দ রায়, যিনি এই মেশিন ভ্যান সংগঠন রয়েছে তার অন্যতম নেতৃত্ব, তিনি কি বলছেন একবার শুনি। আমরা পরিষ্কার বলছি, অর্থনৈতিক দিক থেকে যে বেকারত্বকে আটকানোর জন্য আমরা চাই বা না চাই, এই মানে যন্ত্রচালিত মেশিন ভ্যানটা সারা পশ্চিমবাংলায় একটা বিরাট জায়গা দখল করে ফেলেছে। একেবারে এই ভাষায় যদি বলা হয়, সন্তান জারজ হোক আর বৈধ হোক, সমাজে যখন সে এসে গিয়েছে তার গলা টিপে হত্যা করা যাবে না, তাকে আইনি পরিকাঠামো দিয়ে নিয়ন্ত্রণ করার ভূমিকা সরকারের আছে, সেটা করতে হবে। সে দাবিও আমাদের আছে, তাকে লাইসেন্স দিতে হবে, তার কাছ থেকে সরকার প্রয়োজনে ট্যাক্স কালেক্ট করুক, তার ডেভেলপমেন্টের জন্য সরকার পরামর্শ দিক এবং ইন্স্যুরেন্সের আয়তা আনুক, যাতে সে এই ক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধা পায়। এটাই আমাদের পরিষ্কার বক্তব্য। শহর ঐতিহাসিক শহর, এবং এখানের রাস্তাঘাট গলি যথেষ্ট খুবই ন্যারো, এবং যে রাস্তাগুলি রয়েছে সে রাস্তাতে দৈনন্দিন যদি মেশিন ভ্যান এভাবে চলতে থাকে তাতে করে পৌরসভার একটা ক্ষতি হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা পৌরপ্রধান জানালেন যে দূষণ একটা বিষয় রয়েছে পৌর মেশিন ভ্যান চলার জন্য। তো সেই নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যে পৌরপ্রধান জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন, এবং জেলা শাসক ইতিমধ্যে লিখিতভাবে জানিয়েছেন তিনি, এবং পৌর এলাকায় যাতে করে এই সমস্ত যান, বিশেষ করে এই মেশিন চালিত যে যানগুলো রয়েছে, যারা প্রায়
1000-এর বেশি ইট নিয়ে যায় বা ভারী ভারী জিনিস নিয়ে যাতায়াত করে, তাদের যার ফলে রাস্তার যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি আটকানোর জন্যই কিন্তু এই আবেদন পৌর প্রধানের। এবং ইতিমধ্যে 18 তারিখে এই আবেদন করা হয়েছে। এখনো পর্যন্ত যেহেতু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় সেই দিকেই দৃষ্টিকোণ রয়েছে পৌরসভার পৌর প্রধানের। এবং পৌরসভা এলাকাতে যে দৈনন্দিন যে একটা সমস্যা এটা এই মেশিন ভ্যান চলার জন্য, বিশেষ করে প্রাতঃভ্রমণে যারা বেরোয় তাদের জন্য একটা বিপজ্জনক ঘটতে পারে এরকম একটা আশঙ্কা রয়েছে পৌর প্রধানের। তো সেই বিষয়গুলো নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে ইতিমধ্যে পৌরপ্রধান। এবং আমরা দেখব সময় আগামী দিনে কতটা নিয়ন্ত্রণ হয় এই মেশিন চালিত ভ্যান। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। এনএসএ নিউজে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।